হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য ক্যাবিডু। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তার কিন্তু গেজেট এবং নোটিফিকেশান চলে এসেছে এবং দুটো নিয়েই কিন্তু আমরা আলোচনা করব, নতুনরা বুঝতে পারবে কিনা। এবং গিফট অফ দ্য ক্যাবিডু আমরা যেগুলো বলে এসেছি তো সেগুলোই দেখো কিন্তু তোমরা গেজেট এবং নোটিফিকেশানে পেয়ে যাবে। 9, 10, 11, 12 এবং তার সাথে সাথে স্যার আপার প্রাইমারি, আমি বলেছিলাম আপার প্রাইমারিও কিন্তু দেবে, সেই আপার প্রাইমারিও কিন্তু স্যার চলে এসছে। ডিটেলসে আলোচনা করছি। যারা সাবজেক্টের গাইডেন্স চাইছো তাদেরকে বলবো আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো। অলরেডি কিন্তু আমরা সায়েন্স গ্রুপটা শুরু করেছি, ইংলিশটা শুরু হচ্ছে, ঠিক আছে। যাদের যা সাবজেক্ট রয়েছে গিফট অফ দ্য গ্যাবেডু সেকেন্ড এসএলএসটি লিখে সাবজেক্ট লিখে 9564423823 এই নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম, তোমার যেটা সুবিধা তুমি সেটা কিন্তু করবে, ঠিক আছে। অনেক সময় হোয়াটসঅ্যাপে পাওয়া যায় না, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কল করে নিও। তুমি টেলিগ্রামও করতে পারো, নম্বর কিন্তু স্যার সেম। সরাসরি চলে আসছি গেজেটে। চলো দেখো গেজেট এটা, আর নোটিফিকেশান হলো গিয়ে এটা। প্রথমে আগে গেজেটটা নিয়ে বলি, ইম্পর্টেন্ট জায়গাগুলো কিন্তু বলছি, সবগুলো কিন্তু আমার কিন্তু প্রয়োজন নেই। আচ্ছা, তো এই যে হলো একটা গেজেটের ওভারভিউ, তোমাদের একটা দেখাচ্ছি গেজেটের ওভারভিউ। এবং যেই জায়গাটা গেজেটের মূল অংশ সেই জায়গাটায় এজ লিমিট 21 থেকে 40, যেরকম 1 জানুয়ারি 2025 হিসাবে বয়স ক্যালকুলেট করবে, ঠিক আছে। আর যারা তো আগে 2016 পরীক্ষা দিচ্ছে, মানে হাইকোর্ট সুপ্রিম কোর্টের যে স্যার ওদের যে ডাইরেকশান রয়েছে সেটা সেইভাবে তো ওদের এজ রিল্যাক্সেশন রয়েছে, ঠিক আছে। আর ওটা সুপ্রিম কোর্ট অনুযায়ী তারা 2016 সালে পরীক্ষা দিয়েছিল, তারা কিন্তু এজ রিল্যাক্সেশন সুপ্রিম কোর্টে যেটা বলা ছিল সেটাই কিন্তু হবে। আর নর্মাল সবার কিন্তু 21 থেকে 40। সবাই কি পরীক্ষা দিতে পারবে? উত্তর হলো স্যার হ্যাঁ, সবাই কিন্তু পরীক্ষা দিতে পারবে। আচ্ছা, এবার টোটালটাই কিন্তু রয়েছে। জাস্ট একটা ওভারভিউ তোমাদের দেখিয়ে দিই, টেলিগ্রামেও কিন্তু তোমরা পেয়ে যাবে। সরাসরি চলে আসছি এজ লিমিট আর হলো গিয়ে এডুকেশন কোয়ালিফিকেশানে। এডুকেশন কোয়ালিফিকেশান দেখো বলে দিয়েছে যে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট, এবং 50% মার্কস তোমার কিন্তু লাগবে। হ্যাঁ, কোনো রাউন্ড অফ করলে কিন্তু চলবে না, 50% কিন্তু মার্কস লাগবে। সেটা তুমি গ্র্যাজুয়েশনও থাকতে পারে অথবা পোস্ট গ্র্যাজুয়েশনেও হবে। তোমার গ্র্যাজুয়েশনে 50% নেই, তোমার পোস্ট গ্র্যাজুয়েশনে 50% রয়েছে, তুমি কিন্তু এলিজেবল। সাথে বিএড, হ্যাঁ বিএড কিন্তু কম্পালসারি, বিএড কিন্তু স্যার প্রত্যেকেরই লাগবে। তুমি কিন্তু তাহলে, হ্যাঁ, এজ লিমিটও স্যার কিন্তু বলে দিয়েছে 21 থেকে 40। এসসি এসটিরা যেরকম, ওবিসিরা যেরকম বয়সের ছাড় পাও, ঠিক একই রকমভাবে বয়সের ছাড় পাবে। 11-12 ক্ষেত্রে দেখে নিই। এনসিইটির যা স্যার 11-12 আমার রয়েছে সেটাই কিন্তু এখানে বলেছে। 11-12 ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশান বলা রয়েছে যে পোস্ট গ্র্যাজুয়েট অ্যাটলিস্ট 50% মার্কস, ঠিক আছে। অর্থাৎ তোমাকে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে এবং 50% মার্কস পেতে হবে এবং তার সাথে বিএড। সুতরাং যেরকম বলেছিলাম আমরা সেরকমই কিন্তু তুমি দেখতে পাচ্ছ। বয়সেও কিন্তু স্যার এখানে একই রকম। আচ্ছা, এরপর দেখো আপার প্রাইমারি লেভেল, দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশান ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশান অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল। আপার প্রাইমারিও কিন্তু দিয়ে দিয়েছে, যেটা তোমাদের মার্চের 2026-এর আগে টেট কিন্তু নিতে বলেছে আমাদের হাইকোর্ট, এবং টেট কিন্তু হবে। টেট ব্যাচের গাইডেন্সও গিফট অফ দ্য ক্যাবিনেট শুরু করে দিয়েছে। আপার প্রাইমারি যারা পড়তে ইচ্ছুক আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে কিন্তু যোগাযোগ করে নিও। এখানেও কিন্তু 21 থেকে 40 কিন্তু বলা রয়েছে। আচ্ছা, আপার প্রাইমারি ক্ষেত্রে যদি স্যার দেখি, আপার প্রাইমারি ক্ষেত্রে কিন্তু কোয়ালিফিকেশান আমার কিন্তু বলা আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে যে যেরকম এনসিইটি গাইডলাইন্স রয়েছে ঠিক সেরকমভাবেই কিন্তু আমার কিন্তু হবে। অনলাইন অ্যাপ্লিকেশান যেদিন স্যার হবে তার আগে যে এনসিইটির যে গাইডলাইন্স রয়েছে সেটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশানের আগেই কিন্তু তোমার সব কিছু লাগবে। আরেকটা আপার প্রাইমারি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে আমাদের 300 মার্কস কিন্তু এখানে দেখো, এখানে একটা নোট দিয়ে দিয়েছে। আমি আপার প্রাইমারি ডিটেলসে আলোচনা করবো পরে এক সময়। বলছে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর সাবজেক্ট, তুমি যেই সাবজেক্টে বলছে মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন লেভেল এক্সামিনেশন উইথ মিনিমাম 300 ফুল মার্কস ইন দ্য রেলেভেন্ট অথবা কনসার্ন সাবজেক্ট। 300 নম্বরে কিন্তু সেই সাবজেক্টে তোমার পরীক্ষা কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশন লেভেল থাকতে হবে, হ্যাঁ 300 নম্বরে। তো এটা কিন্তু বড় একটা চেঞ্জেস, এটা নিয়ে পরবর্তী সময় ডিটেলসে আলোচনা করে দেবো। এখন আপাতত 9, 10, 11, 12 নিয়ে স্যার ফোকাস করি। 9, 10, 11, 12 রিটেন এক্সামিনেশন দেখো হচ্ছে 60 মার্কসে, 60 নম্বর হবে। অ্যাকাডেমিক্সে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান তার উপর 10, ঠিক আছে। সেখানে বলে দিয়েছে তুমি যদি মোর দ্যান 60% পাও তাহলে কিন্তু তোমার 10-10ই পেয়ে যাবে, ঠিক আছে।
60 থেকে 50 যদি পাও, মানে বিলো 60 টু 50 তুমি 8 পাবে, আর বিলো 50 হলো গিয়ে স্যার 6 কিন্তু পাবে, ঠিক আছে। বিলো 50 কাদের, যাদের আমাদের এসসিরা কিন্তু স্যার মানে বোধহয় 5% রিল্যাক্সেশন দেয়, তো তাদের জন্য কিন্তু, কারণ এখানে তো 50% মাস্টই রয়েছে স্যার, কিন্তু এসসিদের জন্য রিল্যাক্সেশন থাকে নম্বরের। এবার তাহলে 60% অ্যাভাব তুমি যদি নম্বর পেয়ে থাকো, তুমি কিন্তু স্যার 10-এ 10 পাবে। এখানে দেখো একটা টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে দেখো, এখানে 10 মার্কস কিন্তু দিয়েছে, এবং সেখানে কিন্তু গভর্নমেন্ট, কোনো অনেকে বলেছে আমার প্রাইভেট স্কুলে রয়েছে, না স্যার গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর স্কুল, মানে আগে সরকারি চাকরি করেছে এরকম স্যার কিন্তু পরিষ্কার বলে দিয়েছে, সেটা পার্মানেন্ট হতে পারে অথবা কন্ট্রাকচুয়াল বেসিসেও যারা গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট স্পন্সর স্কুলে যারা চাকরি করেন তারা কিন্তু এখানে একটা 10 নম্বরের এক্সপিরিয়েন্স প্রত্যেক বছর অনুযায়ী, প্রত্যেকটা বছরকে 2 ধরেছেন, যত বছরের স্যার এসে সেই হিসাবে কিন্তু ক্যালকুলেট হবে। ওরাল ইন্টারভিউ যেটা রয়েছে, ওরাল ইন্টারভিউ 10 রয়েছে, এবং হলো গিয়ে আমার ওখানে একটা ডেমো দিতে হবে, যেরকম প্রাইমারি টেটেও স্যার ডেমো দেখেছো, ঠিক একই রকমভাবে এখানেও কিন্তু ডেমো হবে, সেখানেও 10, ইন্টারভিউ তো টোটাল 20 এখানে কিন্তু। তাহলে আমরা দেখতে পাচ্ছি 60 নম্বর হলো ওএমআর, আর 40 নম্বর এডুকেশন কোয়ালিফিকেশানে 10, টিচিংয়ে 10, টিচিং এক্সপিরিয়েন্সে 10, ওরাল হলো গিয়ে আমার টোটাল 20, ইন্টারভিউ 10, আর হলো তুমি ডেমো দিচ্ছ 10, এই হলো গিয়ে আমার বিষয়। ঠিক একই রকম ক্ষেত্রেও আমার 11-12-এর ক্ষেত্রেও স্যার একই, আলাদা করে কিছু বলার নেই। এবার সরাসরি আমি নোটিফিকেশানটায় স্যার চলে আসছে, এটা তো স্যার গেল গেজেটটা, এবার সরাসরি তোমাদের নোটিফিকেশানটা দেখাই। নোটিফিকেশান, এটা হলো নোটিফিকেশান, ঠিক আছে, আজকেই কিন্তু দিয়েছে। 11-12 আর হলো 9-10 স্যার হচ্ছে আমার বলে দিয়েছি এক্সেপ্ট ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন আন্ডার দ্য সেই আমার কিন্তু নিয়োগ করতে চলেছে, এক্সেপ্ট হলো গিয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস পোস্ট। আচ্ছা, আর এত এত এত, চলো নেক্সট কি বলছে দেখি। নেক্সট দেখো ডেট দিয়ে দিয়েছে, সেকেন্ড এসএলএসটির ডেট কবে, যেরকম স্যার বলা হয়েছিল 16ই জুন, 14ই জুলাই হলো আমার লাস্ট ডেট 5টার সময়, আর অ্যাডমিট কার্ড রিটেন এক্সামিনেশন সব থেকে বড়ো কথা বলে দিয়েছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, ঠিক আছে, সেপ্টেম্বরে ফার্স্ট উইক কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা, টেন্টেটিভ ডেট কিন্তু দিয়ে দিয়েছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফিস বলে দিয়েছে। আচ্ছা, তোমরা কি 11-12 দুটো কি অ্যাপ্লাই করতে পারবে? উত্তর হলো গিয়ে হ্যাঁ স্যার, দুটোতেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। 11-12-এ স্যার যেটা কিনা মাদ্রাসাতে হয়নি, যে কোনো একটাতে অ্যাপ্লাই করা গেছে, কিন্তু 11-12 আমাদের এসএলএসটির ক্ষেত্রে, সেকেন্ড এসএলএসটির ক্ষেত্রে 11-12 তুমি দুটোতেই অ্যাপ্লাই, দুটোতেই বসতে পারবে সাইমালটেনিয়াসলি। 11-12-এর ক্ষেত্রে 500 টাকা, আর এসসিদের ক্ষেত্রে তো আমার 11-12 তো বলেছে 500 টাকা, 19-11-12 দুটোই 500 টাকা, এসসি এসটিদের জন্য স্যার 200 টাকা করে আমার ফর্ম ফিল আপের ফিজ লাগবে। আচ্ছা, এখানে ওএমআরের পরীক্ষা হবে, এগুলো দরকার নেই, এগুলো খুব একটা রিলেভেন্ট নয়, যেগুলো রিলেভেন্ট আমি সেই ইনফরমেশনগুলোই দিচ্ছি তোমাদেরকে। ভ্যাকেন্সি স্যার বলেছে যে ওয়েবসাইটেই জানিয়ে দেবে। আচ্ছা, এসেনশিয়াল যেগুলো স্যার এডুকেশন কোয়ালিফিকেশান, আবার সেই একই বলেছে, গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট, যেটা আমি আর কি বললাম কিছুক্ষণ আগে গেজেটে, সেটাই এখানে উল্লেখ করা রয়েছে। একই জিনিস 21 থেকে 40 বলা রয়েছে, এবং যারা 2016 সালে পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু ছাড় পাবে। আর এ দেখো রিল্যাক্সেশন বলা রয়েছে, রিল্যাক্সেশন অফ 5% মার্কস ইন এডুকেশন কোয়ালিফিকেশান উইল বি অ্যালাউড ইন কেস অফ রিজার্ভ ক্যাটাগরি। রিজার্ভ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু 5%, অর্থাৎ তাদের 45%, ঠিক আছে। যারা এসসি এবং এসটি রয়েছে তাদের কিন্তু রিজার্ভ ক্যাটাগরিতে 5% কিন্তু স্যার রিল্যাক্সেশন কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, আর সুপ্রিম কোর্টে তো ওটা বলাই রয়েছে, ওনারা কিন্তু স্যার পাবেন, পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রেও তাই। হ্যাঁ, আচ্ছা, কোয়ালিফিকেশান বলেছে লাস্ট ডেট অ্যাপ্লিকেশান, তোমার যে লাস্ট ডেট, সেই অ্যাপ্লিকেশানের লাস্ট ডেটের আগে তোমার কোয়ালিফিকেশান লাগবে, পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া রয়েছে। আচ্ছা, এবার এখানে আদার্স ইত্যাদি ইত্যাদি বলা, আরেকটা বলে রাখি যে গেজেটে যেটা বলা ছিল সেটা হলো কি 1.6 রেশিওতে কিন্তু ডাকবে, ঠিক আছে, মানে একটা সিটের জন্য 1.6 যে রেশিও, সেই রেশিওতে কিন্তু স্যার মানে পুরোপুরিও 2 না, 1.6 রেশিওতে কিন্তু স্যার ডাকবে। একটা সিটের জন্য 1.6। আচ্ছা, টেন্টেটিভ শিডিউল দেখো বলে দিয়েছে, এখানে খুব ইম্পর্টেন্ট, আবারও বলছে রিটেন টেস্ট যেটা, সেটা বলেছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর। আমরা কিন্তু যে গাইডেন্স শুরু করেছি, আমরা চেষ্টা করেছি যে ম্যাক্সিমাম যতটা এমসিকিউর ওপর জোর দেওয়া যায়। তুমি কিন্তু এখন যদি বলে পুরো তোমাকে
সিলেবাস কমপ্লিট করে দেবো, আমি রেগুলার ক্লাস করিয়ে তোমার সিলেবাস কমপ্লিট করে দেবো, কিন্তু তুমি কতটা ইমপ্লিমেন্ট করতে পারবে পরীক্ষার হলে? তুমি স্যার পারবে না, ঠিক আছে, সম্ভব না। আচ্ছা, তো রিটেন টেস্ট ফার্স্ট উইক অফ, এখন বুদ্ধি করে স্মার্ট স্টাডি করতে হবে, ঠিক আছে? সব এখন নিয়ে বসলে কিন্তু সব ঘেটে যাবে। এখন আমি বলবো যারা গিফট অফ দ্য ক্যাবিনেট ফলো করছো, সেটা তুমি গিফট অফ দ্য ক্যাবিনেট থেকেই পড়ো, অন্য কোথাও কি বাড়িতে, তুমি স্যার এমসিকিউর ওপর কিন্তু জোর দাও এবং এমসিকিউ এক্সপ্লেন করো। এমসিকিউ যদি 4টে অপশান এক্সপ্লেন করে তৈরি করা যায়, তাহলে দেখবো অনেকটা পড়া কিন্তু এগিয়ে যায়, ঠিক আছে? তো এইটা কিন্তু তোমাকে অ্যাপ্রোচটা নিতেই হবে, কিছু করার নেই, নিতেই হবে স্যার। এবং আমরাও এই অ্যাপ্রোচ নিয়েছি, আমাদের প্রত্যেকটা টিচার এইভাবে অ্যাপ্রোচ নিয়েছে। পাবলিকেশন রেজাল্ট 4th উইক অফ অক্টোবর, ইন্টারভিউ শুরু হবে বলেছে আমার 1st উইক থেকে 3rd উইক অফ নভেম্বর। আচ্ছা, প্যানেল প্রকাশ পাবে বলছে 24/11/2025 আমার প্যানেল প্রকাশিত হবে। আর কাউন্সেলিং বলেছে 29 তারিখ থেকে, কিন্তু 29/11/2000 মানে নভেম্বরের মধ্যে আমার টোটালটাই কিন্তু দেখতে পাচ্ছি হচ্ছে, যেরকম সুপ্রিম কোর্টের গাইডলাইন ছিল সেইভাবেই কিন্তু হচ্ছে। এই হলো দিয়ে দিয়েছে। আশা করি কারোর কোনো জিজ্ঞাসা নেই, জিজ্ঞাসা থাকলে কিন্তু বলবে। 50% বলা রয়েছে, আর যারা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট তাদের কিন্তু 5% রিল্যাক্সেশন কিন্তু আমার কিন্তু কোয়ালিফিকেশানে কিন্তু রয়েছে, ঠিক আছে? 5% তোমরা কিন্তু 45%, তোমার গ্র্যাজুয়েশনে যদি 45% থাকে, যদি গ্র্যাজুয়েশনে না থাকে পোস্ট গ্র্যাজুয়েশনেও যদি 45% থাকে তাহলেও কিন্তু হবে। আশা করি বোঝাতে পারলাম, নোটিফিকেশানটা বলে দিলাম, টেন্টেটিভ ডেটও কিন্তু দিয়ে দিয়েছে, এবং ভ্যাকেন্সি যখন কিন্তু দিয়ে দেবে তখন কিন্তু আমরা আবার গিফট অফ দ্য ক্যাবিনেট থেকে জানিয়ে দেওয়া হবে। ব্যাচে যারা ইচ্ছুক রয়েছে অবশ্যই তোমরা করো। সিলেবাসটা নিয়েও আমরা খুব যখনই আপডেট পেয়ে যাব, সিলেবাসটা নিয়ে যদিও কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, তা সত্ত্বেও স্যার আমি করিয়ে দেবো সিলেবাসটা নিয়ে আলোচনা, প্রত্যেকটা সাবজেক্টের আমি সিলেবাসটা টেলিগ্রামে দিয়ে দেবো। গিফট অফ দ্য ক্যাবিনেট টেলিগ্রামটা ফলো রেখো, এই পিডিএফ দুটো টেলিগ্রামে দেওয়া থাকবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশানে বলো, দেখে দেবো। সো থ্যাংক ইউ।